হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমি চলে এলাম ছাদে। তো আজকে ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে, খুব সুন্দর ওয়েদার, একদম পরিষ্কার আকাশ। আমি বেরাবো এখন মায়ের সঙ্গে বাজার, চলে যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে বাজার, দেখি কি বাজার করা যায় আজকে সানডে। চলে আসলাম মাংসর দোকানে, এবার মাংস নিয়ে নেবো। আমরা চলে আসলাম ঘরে। তো আজকে টিফিনে আমি চাউমিন রান্না করব। তো চলো তাড়াতাড়ি চাউমিনটা রান্না করে নিই। আমার চাউমিন রান্না করা কমপ্লিট। তো চলো টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে চাউমিনটা। দেখতে তো খুবই সুন্দর লাগছে, চাউমিনটা খাওয়া যাক। তো নিজের রান্নাকে খারাপ তো কেউই বলবে না, আমার তো চাউমিনটা খেতে খুব ভালোই লাগলো। ঠিক আছে, চলো আমি চাউমিনটা খেয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে চাউমিন খাওয়ার পরে। তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আমি এখন বানাচ্ছি হচ্ছে একটা হার্বাল টি। তার মধ্যে কি কি দিলাম দেখে নাও। 4টে লবঙ্গ দিলাম, 4টে গোলমরিচ দিলাম, আদা কুচি দিলাম। এক হাতে যেহেতু করছিলাম আর এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিল দিতে। তারপর দিয়ে দিলাম হচ্ছে 6-7টা তুলসী পাতা। এবার সব কিছু একসঙ্গে ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে হার্বাল টি। এর মধ্যে একটু মধু দিতাম, কিন্তু মধু শেষ হয়ে গেছে, তাই মধু ছাড়াই করে দিলাম। বাপির শরীরটা একটু খারাপ, খুব কাশি হচ্ছে, তাই জন্য এটা বানিয়ে দিলাম। এদিকে মায়ের মাছ ধোয়া একদম রেডি হয়ে গেছে, মাছ মাংস সব ধুয়ে নিয়েছে। এবার মাংস রান্না করবো। আমি যাই একটু ছাদে। তো দেখো সকালবেলায় দেখছিলাম কত সুন্দর আকাশ, রোদ হয়েছে। এখন দেখো পুরো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। পুরো চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। কিছু ঘুড়ি উড়ছে, 2-3টে। আমি ঘুড়ি ওড়াতাম বিকালে, কিন্তু আমার হবে না। তো চলে আসলাম নিচে, মা মাংস কষছে। আমিও খুন্তিটা নিয়ে একটু নাড়ানাড়ি শুরু করে দিলাম।
আজকে আমাদের মাংসের ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম টকবক করে ফুটছে। তো আজকে আমাদের মেনু ছিল বাটা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ঝাল, মাংস কষা আর করলা ভাজা। এখন ঘড়ি কাটায় বাজে 4:30। আমি বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমি কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করুন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো এটা এখন চলে এসেছি আমরা কোনা হাইওয়ে, কোনা হাই রোড। এটা রাস্তাটা সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, আর আমরা বাঁদিকে সার্ভিস রোড ধরে ঢুকে যাব। তো আমি চলে এসেছি হচ্ছে দিদি বাড়ি, জামাইবাবু আমাকে আনতে এসেছিল। আর এটা হচ্ছে আমার দিদির ছোট্ট গোপাল। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে গোপালটাকে। আর এটা হচ্ছে সেই পুচকু। হাই করে দাও সবাইকে, হ্যালো। ও দেখছে এরমভাবে, ভাবছে যে কে আমার ভিডিও কী জন্য করছে, আমি তো কিছু জানি না। দেখো নিজে থেকেই এখন হাই করছে। তো আজকে আমরা যাব হচ্ছে দিদির একটা নতুন দোকান ওপেনিং হবে, সেখানে যাব। তাই দিদিও রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে একসঙ্গে বেরাবো। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি দিদির দোকান। দোকানের নাম হচ্ছে মহিমা বস্ত্রালয়। দেখতেই পাচ্ছ দোকানটা আজকে ওপেনিং, কত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে বেলুন দিয়ে। চলো দেখাই দোকানে কি কি পাওয়া যায়। এখনো পর্যন্ত শাড়ি স্টক তোলা হয়েছে, একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ অবধি সমস্ত ধরনের শাড়ি পাওয়া যায়। এটা লোকেশন হচ্ছে হাই রোড, কোনা হাই রোড দিয়ে জগদীশপুরের দিকে আসতে ঠিক মাঝে চামড়ায় লিচুতলায় এই দোকানটা ওপেনিং হয়েছে। দোকানে কি কি পাওয়া যায় সেটা নিয়ে একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই কেমন হচ্ছে ভিডিওটা কমেন্টে জানাবে। বাই।